Assalamu alaikum and Alhamdulillah, by the grace of Almighty Allah, now we are safe in COVID-19. And how are you, my dear students? I am Oil, today's online school presented by Ideal Residential Model School, Chirirbondo, Dinajpur. And this is Muhammad Belal Hussain, Assistant Teacher, Ideal Residential Model School, Chirirbondo, Dinajpur. So, let's start our today's topics. Please attention. Our today's topic is transformation of sentence. Do you know what is transformation of sentence? Transformation of sentence means the changings of sentence. Changings of sentence, but the meaning will be no change. But the meaning will be no change. For example, he is a good boy. He is a good boy. And it's turn into negative, he is not a bad boy. For your better understanding, I would like to translate in Bengali. Transformation of sentence মানে হলো বাক্যের রূপান্তর। বাক্যের রূপান্তর, এক বাক্য থেকে আরেক বাক্যে রূপান্তর করা। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স মানে বলা হলো যে বাক্যের পরিবর্তন হবে কিন্তু অর্থের পরিবর্তন হবে না। আমি উদাহরণ দিয়ে দিছি কি যে হি ইজ এ গুড বয়, সে একজন ভালো বালক। হি ইজ নট এ ব্যাড বয়, বাক্যের পরিবর্তন হয়েছে, দেখো হি ইজ নট এ ব্যাড বয়, সে একজন খারাপ বালক নয়, তাহলে বোঝাচ্ছে সে একজন ভালো বালক। অন দ্য আদার হ্যান্ড, কনভার্সন মিনস দ্য চেঞ্জিংস অফ সেন্টেন্স অ্যান্ড দ্য মিনিং উইল বি চেঞ্জড। দ্য মিনিং উইল বি চেঞ্জড। আমি এটা থেকে আরেকটি জিনিস বুঝাইতে চাইলাম, সেটা হলো যে কনভার্সন মানে কি। আমরা অ্যাকর্ডিং টু টেন্স অনুযায়ী যেগুলো করে থাকি, যেমন হি ইজ এ গুড বয়, হি ইজ নট এ গুড বয়, পুরোটাই কিন্তু মিনিংটা চেঞ্জ হয়ে যাচ্ছে, বাক্যেরও পরিবর্তন আবার অর্থেরও পরিবর্তন। তাহলে তোমরা কি বুঝতে পেরেছো? সো নাও ইট ইজ ক্লিয়ার টু লার্ন দ্যাট ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স হোয়ার দেয়ার ইজ দ্য সেন্টেন্স changings of sentence and the meaning will be unchanged. The meaning will be unchanged. So now start our topics. The latest topics is the rules of transformation of sentence, and our today's topics is affirmative to negative. Affirmative to negative. Rules number 1. Rules number 1. In affirmative sentence, where there is only or alone, only or alone, only and alone indicates Allah, God or person. Allah, God or person. Instead of only or alone, you can use none but. You can use none but. For example, only Allah can create us. Only Allah can create us. Turn into negative, none but Allah can create us. তোমরা কি বুঝতে পেরেছো আমি প্রথম রুলসটি কি বুঝাইতে চেয়েছি? আমি বলেছি যদি কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সের মধ্যে, কি বলা হলো, যদি কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সের মধ্যে অনলি বা অ্যালোন থাকে, অনলি বা অ্যালোন থাকে, অনলি এবং অ্যালোন দ্বারা যদি কাকে নির্দেশ করে, কাকে বুঝায়, আল্লাহ, গড বা কোনো ব্যক্তিকে বুঝায়, কাকে বুঝাবে, আল্লাহ, গড বা কোনো ব্যক্তিকে বুঝাবে, তাহলে এই অনলি বা এলোনের পরিবর্তে আমরা কি বসাইতে পারি, কি বসাইতে পারি, দেখা যাচ্ছে না রুলসটি, নান বাট। কি বসাবো, নান বাট। তাহলে কি তোমরা বুঝতে পেরেছো? আমরা এক্সাম্পল থেকে কি শিখলাম, এই যে না অনলি, অনলি এর পরে আল্লাহ, অনলি দ্বারা কাকে বুঝাচ্ছে, আল্লাহকে বুঝাচ্ছে, তাহলে আমরা কি করলাম, only এর পরিবর্তে এখানে নান বাট বসাইলাম। লেটস দ্য নেক্সট রুলস। ইন অ্যাফার্মেটিভ সেন্টেন্স হোয়ার দেয়ার ইজ অনলি অর অ্যালোন, অনলি অর অ্যালোন, অনলি অর অ্যালোন ইন্ডিকেটস, অনলি অর অ্যালোন ইন্ডিকেটস অবজেক্টস, অবজেক্টস। ইনস্টেড অফ অনলি অর অ্যালোন ইউ ক্যান ইউজ নাথিং বাট, ইউ ক্যান ইউজ নাথিং বাট। মনে হয় তোমরা বুঝতে পারোনি, তোমরা বুঝতে পারোনি। আমি দ্বিতীয় নিয়মটি যেটি বলতে তোমাদের বুঝাইতে চাইলাম সেটি কি, যদি কোনো অ্যাফার্মেটিভ
সেন্টেন্সের মধ্যে অনলি বা এলন থাকে এবং অনলি বা এলন দ্বারা যদি অবজেক্টস মিন বস্তু, অবজেক্ট মিনস বস্তু, বস্তুকে বোঝায়, তাহলে অনলি বা এলনের পরিবর্তে আমরা কি বসাইতে পারবো? নাথিং বাট। ফর এক্সাম্পল, ইন অ্যাফার্মেটিভ সেন্টেন্স, ইউ লাইক অনলি সুইটস, হেয়ার অনলি ইন্ডিকেটস সুইটস, সুইটস হেয়ার পারসন, আল্লাহ, গড or objects. Okay, thank you. Here sweet seeds, objects. So the negative of this sentence, you like nothing but sweet. Do you understand? Okay. আমরা যে 2 নাম্বার রুলসটি শেষ করলাম, এরপর আমাদের 3 নাম্বার রুল নাম্বার 3, in affirmative sentence where there is only or alone. In affirmative sentence where there is only or alone, only or alone indicates numbers, only and alone indicates number. Instead of only or alone, you can use not more than or not less than. For example, he is only 10 years old. In affirmative sentence, he is only 10 years old. Turn into negative, he is not more than 10 years old. Do you understand? For your better understanding, I would like to translate in Bengal. আমি বললাম যদি কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সের মধ্যে, যদি কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সের মধ্যে কি থাকে? অনলি অর অ্যালন, অনলি অর অ্যালন, এবং অনলি অ্যালন যদি নির্দেশ করে বা বুঝায় কাকে? সংখ্যাকে। কাকে বললাম? সংখ্যাকে। তাহলে অনলি এবং অ্যালোন এর পরিবর্তে তোমরা যেই ওয়ার্ডটি ব্যবহার করতে পারবে, কি ওয়ার্ডগুলো? নট মোর দেন, নট লেস দেন। কি কি বললাম? থ্যাংক ইউ। নট মোর দেন, নট লেস দেন। তাহলে আমরা প্রশ্নবাক্যে কি পেয়েছি? হি ইজ অনলি 10 ইয়ার্স ওল্ড। তাহলে নেগেটিভটি কি? হি ইজ নট মোর দেন 10 ইয়ার্স ওল্ড। তাহলে এখানে অনলি এর পরিবর্তে আমরা কি বসিয়েছি? নট মোর দেন। কারণ অনলি এর পরে কি বোঝাচ্ছে? আমাদের সংখ্যা। এখানে আমরা যে বিষয়টি জানতে পারলাম যে সংখ্যা বুঝাইলেই অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে হলে আমাদের কি ব্যবহার করব? নট মোর দেন, নট লেস দেন। তোমরা কি বুঝতে পেরেছো? ওকে, নেক্সট রুল নাম্বার 4, ইন অ্যাফার্মেটিভ সেন্টেন্স হোয়ার দেয়ার ইজ মাস্ট। কি বললাম? যদি অ্যাফার্মেটিভ বাক্যের মধ্যে কি থাকে? মাস্ট থাকে, দেন টার্ন ইনটু নেগেটিভ। নেগেটিভ করার সময় দ্য মাস্ট, এই মাস্ট শব্দটির পরিবর্তে, ইনস্টেড অফ মাস্ট, এই মাস্ট ওয়ার্ডটির পরিবর্তে ইউ ক্যান ইউজ ক্যান নট বাট অর ক্যান নট হেল্প। তাহলে তুমি কি কি বসাইতে পারবা? মাস্টের পরিবর্তে ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প। কি করার সময়? কি করার সময়? নেগেটিভ। কি করার সময় বললাম? থ্যাংক ইউ, নেগেটিভ। তাহলে নেগেটিভ করার সময় কি বললাম? ক্যান নট বাট বা ক্যান নট হেল্প। তবে এখানে একটা আমি নোট দিয়ে দিছি। কি নোট? যদি ক্যান নট হেল্প বসিয়ে থাকি কি করার সময়? নেগেটিভ করার সময়, তাহলে এর যে ওই বাক্যের মধ্যে যে মেইন ভার্বটি থাকবে, কি ভার্ব? মেইন ভার্ব। মেইন ভার্বকে আমরা কি কি নামে জানি? মূল ভার্ব, প্রিন্সিপাল ভার্ব, ভার্ব ওয়ান বা প্রেজেন্ট ফর্ম, এগুলো জানি না আমরা? হ্যাঁ, অবশ্যই জানি। ওই ভার্বটির সাথে আমাদের কি ব্যবহার করব? আইএনজি। কি ব্যবহার করব? আইএনজি। তাহলে আমাদের অ্যাফার্মেটিভ বাক্যটি কি? ইউ মাস্ট ওবে ইয়োর প্যারেন্টস। ইউ মাস্ট ওবে ইয়োর প্যারেন্টস। তাহলে নেগেটিভ করার সময় মাস্টের পরিবর্তে আমরা কি বসাবো? ক্যান নট বাট। কি বসাবো? ক্যান নট বাট। লক্ষ্য করি, ইউ ক্যান নট বাট ওবে ইয়োর প্যারেন্টস। বুঝতে পেরেছো? তাহলে আমরা মাস্টের পরিবর্তে কি বসাইলাম? ক্যান নট বাট। দেখো আমি বলছি যে ক্যান নট যদি হেল্প
বসিয়ে থাকি তাহলে বাক্যটি আমাদের কেমন হবে দেখি ইউ ক্যান নট হেল্প এখানে অবে ছিল এই যে মেইন ভার্ব হলো কি ওবে ওবের সাথে কি বসিয়েছি আইএনজি কেন কারণ আমরা নট দিয়ে দিছি যদি বাক্যটির মধ্যে ক্যান নট হেল্প বসিয়ে থাকি তবে তোমাদের জন্য বেটার যেটি হবে আমার মনে হয় ক্যান নট বাটটাই বসানো ভালো কেউ যদি তোমরা আইএনজিটা না যুক্ত করো ক্যান নট হেল্প লিখে ভার্বটাকে ভার্ব ওয়ানেই রেখে দাও বা প্রেজেন্ট ফর্মে রেখে দাও তাহলে আইএনজি না লিখলে কিন্তু বাক্যটি পুরোটাই কেটে যাবে তাহলে এত আমরা কষ্ট করে রুলসটি শিখে বাক্যটিয়ে যদি আমরা ভুল করি তাহলে আমাদের তো কোনো মূল্য থাকলো না উইদাউট ভ্যালু অফ লার্নিং দিস রুলস সো থ্যাংক ইউ অ্যান্ড স্টে হোম সেভ your life listen to the teacher's advice or guardian's advice thank you for staying with us